এই যে আমাকে দেখেন, জন্মগত নোয়াখালীলা, একদম বংশগত নোয়াখালীলা, বাপের বাড়ি নোয়াখালী, মায়ের বাড়ি নোয়াখালী, নানার বাড়ি নোয়াখালী, দাদার বাড়ি নোয়াখালী, সব কিছু নোয়াখালী। ঠিক আছে? আমার স্কুল, আমার ভার্সিটি তো বলা যাবে না, আমার স্কুল, আমার কলেজ, আমি অনার্স লেভেলে গিয়েও যে কলেজটায় পড়ি, এভরিথিং আমার নোয়াখালীতে। ঠিক আছে? এর বাইরে কোথাও না। আমি একদিনের জন্যেও নোয়াখালীর বাইরে গিয়ে থাকি নাই, হোক সেটা ফেনী, হোক সেটা চিটাগং, হোক সেটা ঢাকা। আমি একদম জন্মের পর থেকে এখন পর্যন্ত এই নোয়াখালীর মাটিতেই পৌঁছতেছি। তো তাই বলে কি আমি খ্যাত হয়ে গেছি? মানে আমি কি খ্যাত? কিছু কিছু মানুষ না আসলে মানে অদ্ভুত, তারা মনে করে যে এই নোয়াখালীলা মানেই হচ্ছে খ্যাত, বস্তি, আরও কত কিছু। আজকের ভিডিওটা সেসব মানুষদের জন্য যারা কিনা নোয়াখালীর মানুষকে এখন পর্যন্ত খ্যাত লেভেলে গিয়ে চিন্তা ভাবনা করে। অ্যাকচুয়ালি আপনারা এক একজন এক এক রকমের হইতে পারেন, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে যে নোয়াখালীলা বলতে আপনি খ্যাত বলেন কেন? মানে নোয়াখালীলা মানে আনস্মার্ট, নোয়াখালীলা মানে গাইয়া, নোয়াখালীলা মানে আঞ্চলিক ভাষা বলবে কেন? আমি যদি ঠিকঠাকভাবে আপনার সাথে শুদ্ধ কথা বলি, ট্রাস্ট মি, আপনি বুঝবেন না আমি নোয়াখালীর মেয়ে নাকি আমি কোন জায়গার মেয়ে। আপনি কনফিউশন হয়ে যাবেন যে এই মেয়েটা কি সত্যি নোয়াখালীর। জি হ্যাঁ, আমরা নোয়াখালীলা, আমরা সব রকমের ভাষা জানি। আমরা চাইলে বইয়ের ভাষা বলতে পারি, আমরা চাইলে ঢাকাইয়া ভাষা বলতে পারি, আমরা চাইলে কি না পারি, শুধু আমরা একটা জিনিস পারি না, সেটা কি জানেন? এই যে আপনার মতো কিছু খ্যাতছর টাইপ মানুষ বসে বসে কমেন্ট করে নোয়াখালীলা ইস খ্যাত, এরকম টাইপস মানুষদেরকে আমরা কিচ্ছু করি না। কারণ আমাদের মন বড় ভাই, আমাদের মনটা না বিশাল। নোয়াখালীরা সব পারলে ওই যে বললাম না, ওই জিনিসটা পারে না, কারণ আমাদের মনটা অনেক বড়। সত্যি আমরা অনেক ভালো মনের। এখন তো নিউজে দেখতেই পাচ্ছেন সবচেয়ে ধনী জেলা কোনটা, অবশ্যই আমাদের নোয়াখালী। এটা আর আমি আলাদা করে কি বলবো। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কথা শেষ করে দিই। আমরা যারা নোয়াখালীতে কথা কই, অশুদ্ধ ভাষায় কথা কই, আঞ্চলিক ভাষায় কথা কই, চিন্তা করি না, ভাবি না আমরা শুদ্ধ জানি না, আমরা অশুদ্ধ কথা ছাড়া কিচ্ছু জানি না, আমরা আঞ্চলিক, আমরা খ্যাত, সিরিয়াসলি জীবনও চিন্তা করি না, আমরা বিজ্ঞান জানি, আমরা একেবারে বিজ্ঞান জানি। ঠিক আছে? আমি হয়তো কোনো দেশের ভাষা বলে এখন আপনাকে বলতে পারবো না, ইংলিশ ছাড়া মোটামুটি আমি সব জানি, সব আয়ত্তে রাখতে পারবো। কিন্তু আমরা নোয়াখালীরা এত বেশি ভালো যে আপনাদের এসব যাই হোক, তো আমরা আপনাদের এসব কথা শুনেও কিছু বলতে পারি না। কেন জানেন? ওই যে বললাম না, আমাদের মন বালা, যার কারণে আমরা মানুষকে কিছু বলি না, মানুষের সব শুনে হজম করে যাই, জাস্ট কাজে কামে দেখাই আর কি। এই যে আমরা আমাদের জেলার জন্য এত লড়াই করতেছি, আমাদেরকে আলাদা বিভাগ দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য, দিচ্ছে না, আমরা তাও চুপ করে আছি। সময় আমাদেরকে সব কিছু দিয়ে দিবে, আমরা কোনো কিছু চাওয়া লাগবে না আর আলাদা করে। চাওয়ার পর যখন কোনো কিছু পাই না, তখন আমরা জাস্ট সাইলেন্ট হয়ে যাই, হোক সেটা মানুষ কিংবা বিভাগ। যাই হোক গাইজ, এতক্ষণ নোয়াখালীকে নিয়ে যেসব কথাবার্তা বলছি, কমেন্ট করে জানাবা আমার কথাতে কত % মিল আছে। আমি রান্না করতে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে দুনিয়া হিসেবে নোয়াখালীর মেয়েরা এখনো অনেক ভালা। কেন ভালা জানেন? পর্দাশীল, নামাজ পড়ে, ভালো, এখনো বাপ মাকে না বলে ঘর থেকে বাইর হয় না। আপনি যদি জিন্স প্যান্ট পরা মাইয়া দেখেন, নিশ্চিত শিওর থাকবেন যে এটা বাসা থেকে বোরকা পরে বেরিয়েছে, রাস্তায় গিয়ে বোরকাটা খুলে জিন্স প্যান্ট পরে শো অফ করতে। এটাই আমাদের নোয়াখালীরা। ঠিক আছে? আমরা এখন পর্যন্ত মা বাবাকে যে পরিমাণ ভয় পাই, আপনারা মনে হয় আশ্রয় করে এরকম ভয় পান না। এটাই আমরা নোয়াখালীর মেয়েরা এই জন্য সবচেয়ে সেরা। যত কিছুই হোক, তারা ভদ্র, তারা ভালো, রুচিশীল। তো আজকের ভিডিওটা এখানেই খতম করতেছি। ওই যে রান্নার উপর চুলার উপর রান্নার উপর চুলাটা। টাটা।